আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে আগামীতে কি ঘটতে পারে সে বিষয় নিয়ে তুমুল বিশ্লেষণ হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে। অনেকেই বলছেন বাংলাদেশে আগামীতে হয়তো চারটা জিনিস ঘটতে পারে। হয়তো জরুরি অবস্থা, না হয় আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, না হয় শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, এবং চতুর্থ হয়তো গৃহযুদ্ধ। এই সকল বিষয় বলার পিছনে অনেক কারণ আছে এবং হওয়ার পিছনে অনেক কারণ আছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সকলে আশা করছি শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেকে জরুরি অবস্থা হতে পারে এটার আশঙ্কা কেন করছেন? কারণ দেশের যে বাস্তব পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলার অবনতি এবং দেশের মধ্যে যেভাবে হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন হচ্ছে, এই সকল কিছু বিষয় দেখেই অনেকে জরুরি অবস্থা জারি হওয়ার আশঙ্কা দেখছে। দ্বিতীয়ত, বাংলাদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার আবার হতে পারে কেন দেখছে? কারণ এই সরকার যদি নির্বাচন না দেয়, হয়তো বিএনপি ডিসেম্বরের পরে একটা গণ আন্দোলন করবে। আওয়ামী লীগের মতো ডক্টর ইউনূসের পতন চাইবে। তখন কিন্তু এই সরকারের পতন হলেই কিন্তু আরেকটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সময়ের জন্য হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে সারা ঢাকা দখল করে, সারা বাংলাদেশ দখল করে, রাজপথ তাদের নিয়ন্ত্রণে নিয়ে, সাধারণ জনগণকে মাঠে নামিয়ে, এবং তারা সহ যদি সারা বাংলাদেশ দখলে রাখতে পারে, ঢাকা শহর দখলে রাখতে পারে, এয়ারপোর্ট দখলে রাখতে পারে, শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে। হয়তোবা প্রধানমন্ত্রী পদও পূর্ণবল হতে পারে। হয়তো অনেকে চিন্তা করতে পারেন এটা কাল্পনিক, এটা এই সম্ভাবনা খুবই কম। একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনা যে পতন হবে সেটারও সম্ভাবনা 1%ও ছিল না, তবুও পতন হয়েছে। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। যখন আপনারা চিন্তা করেন রাজনীতি এদের এখানে এসে, সেখান থেকে তাদের রাজনীতি শুরু হয়। তাই সেটাও ঘটার সম্ভাবনা যদি 0.1%ও থাকে তাও আছে। চতুর্থ ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ যখন আওয়ামী লীগ তার পূর্ণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে রাজপথে নামবে, ডক্টর ইউনূস সরকার, জামাতে ইসলাম, এনসিপি আর অন্যান্য ইসলামিক দল তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য হলো, তারা তখন চিন্তা করবে আমরা এমনও মারা গিয়েছি, অমনেও মারা গিয়েছি, এসপান্ন ওসপার। কারণ আওয়ামী লীগ যদি কোনো রকম অবস্থান নিয়ে ফেলে, আমরা যদি ক্ষমতা হারিয়ে ফেলি, এমনিতে আমাদের মেরে ফেলবো, অন্তত যুদ্ধ করে আমরা মরে যাওয়াই ভালো। সেই গৃহযুদ্ধে বিএনপি কোন পক্ষ অবলম্বন করবে সেটা একান্ত বিএনপির ব্যক্তিগত ব্যাপার। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে থাকবে নাকি বিরোধী শক্তির সাথে থাকবে, সে কারণে আমি বিএনপিকে কোনো পক্ষে রাখলাম না, সেটা বিএনপির একান্ত ব্যাপার। যদি সেই অবস্থায় যায় বাংলাদেশ গৃহযুদ্ধের, তখন একটি মেসাগার পরিস্থিতি হবে। সেই মেসাগার পরিস্থিতির মধ্যে যে পন্থী বা যে মতাদর্শের গ্রুপ জয়লাভ করবে, তারাই আগামীতে বাংলাদেশ শাসন করবে এবং অনেক দীর্ঘ সময়ের জন্য। এটাও একটা হওয়ার আশঙ্কা আছে, হয়তোবা সম্ভাবনা কম। এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই সকল বিষয় ঘটতে পারে। আবার যদি ডক্টর ইউনূস সেভ এক্সিট চাই, যদি তিনি চিন্তা করে আমি দেশের মধ্যে আমার যা লাস্ট সম্মানটুকু আছে সেটা ধরে রাখবো, এবং মৃত্যুর আগে অন্তত আমার নামটা যাতে মানুষ গালি হিসেবে না জানে এবং দেশ ধ্বংসকারী হিসেবে না চিহ্নিত করে, আমি একটি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিয়ে সেভ এক্সিট নিয়ে নিই। অন্তত শেষ বয়সে মানুষের মুখ থেকে আর গালি শুনতে হবে না, শেষ বয়সটা অন্তত বিদেশে শান্তিতে কাটাতে পারবো। সেই চিন্তা করে যদি তিনি একটি নির্বাচনের আয়োজন করে
সাজানো নির্বাচন ঘটিয়ে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিয়ে হয়তো বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার অপশনও তিনি করতে পারেন। সকল কিছুই এখন ডক্টর ইউনুসের হাতে। ডক্টর ইউনুস কি চাচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয়। আপনাদেরকে কি হতে পারে সকল বিষয় কিন্তু ব্যাখ্যা করেছি। এখন আপনাদের ধারণা বাংলাদেশে কি ঘটতে পারে, কি হতে পারে, আপনাদের যদি কোনো চিন্তাধারা থাকে, মাথায় যদি কিছু আপনাদের ঘুরপাক খায়, সেটা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সকল।